এই বাচ্চাটারও মারছে। এই বাচ্চাটার আমি টাইনে বার করছি, ওদের পায়ের তলে ছিল, বাচ্চাটার পা দিয়া বাড়াইতেছে, ওর গেঞ্জি টেঞ্জি সব বাড়ি ফেলাইছে। আতকাটা মতলি বরফুয়া গিয়ে আসি আমার অনেক সময় ফোন দিয়ে আমার বিভ্রান্তিও করে যে আমার ইজ্জত নেবে, আমার এই করবে সে করবে। তোর ফুরিরে মারি লেছি কইছ যে এখন মারেন খিলা কইও মারছে হুকাইবা জুটুচি দিয়াইবা যে হুলাইয়া না হে মুখে সরানি আমার বাচ্চা আমার কুড়া আছিল আর আমার টুটানি আরম্ভ করছে। আমি যখন আসছি সিক্সিলানি শুনে ঘর থেকে বের হয়ে দেখি যে বাচ্চারে, তখন তারা মানে এই অন্ধকারে কুবাইতেছে। এই বাচ্চাটা আমার কোলে ছিল, আমার নানি শাশুড়িরে মারতেছে, আমার বাচ্চা ওই বাচ্চাটা ওনার কোলে। আমি গিয়ে ধরতে গেছি ওই বাচ্চাটার, এই বাচ্চার উপর দিয়ে ওই দেখেন আমার কাপড় ছিঁড়ে আমার অনেক মারধর করছে। আমার এই বাচ্চাটার 1 মাসও হয় নাই। এই বাচ্চাটার উপরে সবাই আমার টাইম নেই ওইখান থেকে বাড়ি করে নিয়ে গেছে, বলতেছে তোর পেটে যদি লাথি পড়ে তোর হাত উজুর বাইরে যাব, তুই চলে এখান থেকে। আমি এই বাচ্চাটা যদি আমার কোলে না থাকতো ওনারা আরও আমার ফিসতো। শুধু এই বাচ্চাটার দেখে এরকম করে আমি পড়েছিলাম বাচ্চাটারে নিয়ে। আমি আপনাদের কাছে হাত জোর করে এর বিচার চাইতেছি। আমার মা নাই, বাবা নাই, আমি এতিম একটা বাচ্চা। আপনাদের কাছে 2 হাত তুলে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি, এর বিচার চাইতেছি। আপনারা এর বিচার করুন। আতকাটা মতলি বরফুয়া গিয়ে আসি আমার অনেক সময় ফোন দিয়ে আমার বিভ্রান্তিও করে যে আমার ইজ্জত নেবে, আমার এই করবে সে করবে। আমি তার সময় দেই না, কারণ সে আমার বাচ্চা কাচ্চারা এসে দৌড়াইয়া মারধর করে আমার ঘরের ভিতরে 3-3 বার অস্ত্র লইয়া আমার মারধর করছে। তার কাছে বন্দুক আছিল, তার ভাই ভাতিজা, তার ছেলে, তার এলাকাবাসী সবাই রে আনিয়া সে 3 বার আমার ঘরের ভিতরে আমার হামলা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমার দুনিয়াতে কেউ নাই। আমি আইনজীবীর কাছে আমার বিচার চাই। আমার আমি অভাগিনী একজন মানুষ, একজন মহিলা মানুষ। সে আমার পড়ার সময় বিভ্রান্তি করে, পড়ার সময় সে আমার ফোন দিয়ে হুমকি দিয়ে, বেড়ার সময় ফোন দিয়ে সে আমার কয় আমি তার সাথে সময় দিতাম, আমি তার এই করতাম সেই করতাম, আমি তার সময় দিই না। এর কারণে সে আমার বাচ্চা কাচ্চারে মারছে, আমারে মারছে, আমার মা মারছে, আমার বউরে মারছে, আমার গুনাতিনটা লাত্তি মারি পালাই দিছে। 1.5 বছরের গুনাতি, আরে একটা নাতি 1 মাস হয়েছে। বাচ্চাটার আর একটা মহিলা নিচে না নিলে সে পাওয়ার তুলে ফেলাই দেয়। সে এইভাবে 2 দিন পর সে আমার সাথে করে, এইভাবে সে আছে আমার সাথে নির্যাতন করা। আমি তার শুধু সময়টুকু দেই না, কারণে সে আমার এইভাবে করে, খালি ফোন দিয়ে সে অনেক কিছু কয়। জালালিয়াতে তার বাসা, সে সেই জায়গাতে তার সব গুন্ডা বাহিনী আনিয়া মারছে। এই যে আমার মাটারে পর্যন্ত সে কালকে রাত্রে, কালকে সন্ধ্যা 7টা প্রথম ঘটনা করছে, কালকে সন্ধ্যা মাগরিবের রক্ত, শেষ ঘটনা হয়েছে 7টা 7:30টার দিকে। এই জায়গায় আমার চাবি ছিল, সবটা মারিয়া চাবি নিয়ে আমার চোখে থাকি। আমি একটা টমটম কিনবো দিকে টাকা তোলা করছি, কিস্তি তুলছি, সেই আমার টাকাগুলাও নিছে, আমার বোর গলার থেকে স্বর্ণের চেন নিছে। আমার বউটারে পর্যন্ত সে মারছে, আমার বৃদ্ধ মহিলা আমার মাটারে পর্যন্ত মারধর করিয়া গেছে। তার সাথে তার ছেলে, তার বাতিজা, তার বাগনা, তার আরো আছে, সবাই নাম আমি বলতে পারতেছি না। অনেকগুলারে লইয়াছে আইছে, 3 বার আমার বাড়িতে এসে আক্রমণ করিয়া গেছে। শুধু তারে আমি সময় দেই না কেন, সে আমার ইজ্জত নিতে চাইছিল। তার কাছে বন্দুক ছিল, তার ছেলের কাছে ওই যে ওগুলা ছিল, তার বাতিজান্তর কাছে লম্বা লম্বা রান্দা দাও ছিল, ওইগুলা শেষ টিকা সে রাখছে তারা জাপটা মারিয়া। ও আনোয়ার ছেলেটা, ও আরেকজন মুরব্বী, তারা রাখছে। লাস্টে আমার ছেলের মাথা যখন কূপ দিছে তখন ওইগুলো তারা রাখছে। আসার পর 10-12 জন আসছে, রামদা, চাপাতি, নাইফ আর অনেক কিছু দেশীয় অস্ত্র 2-3টা মানে আটকে রাখা হয়েছে। আইসা কোপাকুপি শুরু করছে। এই জায়গায় একটা মারছে, প্রথমটা মারছে আমার এই পায়েরটা ট্রাউজার থাকে কিছু হয় নাই। তারপরে এই জায়গায় মারছে, মাংস উঠে গেছে এখানে সেলাই লাগছে এখানে। তারপর ধরতে গিয়ে এই জায়গায় আমার কাটছে, গলায় মানে কোপ মারছে, ওর গিয়াস নাম, তারপর ওর নাম, বাবার নাম, ওর ছেলে রাব্বি, ওই আমাদের ওইখানে ইমরান থাকে, আরও আছে তোর ছেলে পেলে বাতিজা, বাহিরের যা আছে সব আইসা মানে আক্রমণ করছে। আর আমার ফ্যামিলির, আমার ওয়াইফরে মারছে, বাচ্চারে মারছে, ছোট বাচ্চা। আমরা তো মানে অসহায়, ওদের লাঠি মানে বাই বাতিজা অনেক বেশি, আমরা তো অসহায় মানুষ। ওরা কি জুয়া টুয়া মাদক অনেক কিছুই করে। আমার ভাই প্রতিবাদ করছে আরও আগে এইরকম করায়, আমার ভাই ওদের কাছ থেকে সরিয়ে আসছে, প্রতিবাদ করছে। আর প্রত্যেক দিন দেখলে গালাগালি করতো আমার ছোটো ভাই, মানে প্রত্যেক দিন দেখলেই গালাগালি করতো। ওই এলাকায় যাইতে পারতো না, ওই এলাকায় ওই গিয়াস আরও আছে, ওর
সঙ্গী টঙ্গী আরও আছে, এগুলো চিনি না, বাইরে বইরা করতে জুয়াটা খেলে। ওর মোবাইল হাতে নিলে আপনি ধরতে পারবেন, মোবাইলে সব কিছু অ্যাপস আছে, মোবাইলটা যদি ধরতে পারেন তাহলে হবে। এলাকায় অনেকেই জানে জুয়া টুয়া সব খেলে, ঘরে বসে মদ খায়, মানে অনেক খারাপ কাজও করে। এইসব প্রতিবাদ করায় আজকে আমার ছোট ভাই, আমি তো বড় ভাই, ছোট ভাইয়ের বদলে আমারে পাইছে একা, এই জায়গায় এসে আমারে মারছে। আর গালাগালি করতে একজন মানুষের কত সহ্য হয়? আইসা ঘরে আমার মারে মারছে, বউরে মারছে, আমার নানিরে মারছে, ছোট বাচ্চা আছে একটা দেখেন, ওরেও মারছে, গেঞ্জি ছিঁড়ছে এখনো আছে। হে আমার মেয়েরে মারছে, মারার লগে আমি বললাম তুই আমার মেয়ে ভাত খায়, আমার মেয়েরা খেলে তুই মারলে হইয়াও তো হে আমার নাতি উবাইছে, আমার নাতিরে ঠেলা মারি বিছনাত পেলে মারতে আমার পুরীরে চর মারার লগে আমি বললাম আমি গীতা করছো, তুই গীতা করছো। ও আমার নাতিয়ে তারে আঞ্জা করে ধরিয়া খাইছে, মামা যাওগি রে বা যাওগি যেতখান হয়েছে যাওগি রেগেট শুনবানে যাওগি হে যা বাড়িয়েও গিয়া ও কোনা তাই মোবাইল দি ফোন দিছে, দিতেও তার বাড়িতে কি সকলটি আইছে, আর যে চুবে বাইরান আমার নাতি দিলেছি ওটা বার করে কই আর বাড়াইলে যদি হে মাছ দূর করে তো যাওগি হে বাড়িও হয় এ মাগির ফুড়ি তুত মারানির ফুড়ি তোর ফুরিরে মারি লেছি কইস যে এখন মারেন খিলা কইও মারছে শুকাইবা জুটুচি দিয়াইবা যে হুলাইয়া না হে মুখে সরানি আমার নাতির করে ফুরিয়ে গু আমার ওইগুড়ে লইয়া আমার নিয়া টিনের উপরে পালাইয়া। এর বাদে আমরা তো মানুষ মিলিয়া মায়ের ভাঙ্গাইয়া দিছ, দেওয়ার পরে আবার সন্ধ্যার সময় আমার বড় নাতিগু গাড়িতে কি আইছে, আইয়া খালি হামাইতে বসে না গড় আইয়াও দাদি খুব মারা যাচ্ছে। সন্ধ্যা 7:30টার দিকে আমরা এই ঘটনাস্থলে আসি, আইসা দেখি যে ওই আফিয়া বেগমের ছেলে আর গিয়াস মিয়ার ছেলের মধ্যে মনে হয় কথা কাটাকাটি নিয়ে বা পুরো শত্রুতা নিয়ে যাই হোক একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনা সাপেক্ষে আমরা ভিকটিম ওনার ছেলেকে আমরা ওসমানী হসপিটালে পাঠাই আর ওনাকে অভিযোগ করার জন্য বলি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি যখন আসছি চিকচিলানি শুনে ঘর থেকে বের হয়ে দেখি যে বাচ্চারে তখন তারা মানে এই অন্ধকারে কুবাইতেছে, কুবানির পরে সবাই ওর থেকে ওর বাচ্চারে যে রাব্বি ওরে টানা চেষ্টা করে মানে সরাইতেছে। তখন বাচ্চার রক্ত দেখে আমরা সবাই মানে তেনা নিয়ে ওর ব্লাড বন্ধ করতেছিলাম। তখন দেখি ওই বাচ্চা ওইদিকে মানে দৌড়ে চলে গেছে, আর ওর হাত থেকে ওই যে অস্ত্রগুলো ওইগুলা এখানে মুরব্বীরা যারা ছিল তারা টানাটানি করে এই রাখছে। এই পরিস্থিতিতে আমি আসছি। আর ঘরে যে অবস্থা তখন আমি ছিলাম না, আমি ঘরের ভিতরে ছিলাম চিকচিলানি শুনে তখন আসছি। শুধু রাব্বি ছিল আর ওর সাথে যারা ছিল তারা মানে দৌড়াইয়া চলে গেছে। আর যখন মুরব্বীরা তার সরজমিন রাব্বির কাছ থেকেই ওরা জিনিসগুলো নিছে।